প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2013 সালে যে উইদাউট ক্লু এসেছিল সেই উইদাউট ক্লুটি নিয়ে। শুরু করার আগে আবারও অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং সবগুলো ভিডিওই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবা। তো চলো মূল টপিকটি শুরু করি। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ ড্যাশ। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। রিভার্স হচ্ছে তোমার নদী। বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। বাট নাও এ ডেইজ দ্য রিভার্স আর ড্যাশ আপ। দ্য রিভার্স আর এখানে কি বলতে পারি, ড্রাইং আপ। ড্রাইং অর্থ হচ্ছে তোমার শুকিয়ে যাওয়া, শুষ্ক হওয়া। কিন্তু আজকাল নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এই লাইনটির অর্থ অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি আরেকটু সুন্দর করে এর অর্থ করি, কি বলতে পারি তাহলে, কিন্তু সাম্প্রতিক সময়ে নদীগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে। আশা করি যে লাইনটির অর্থ বুঝতে পেরেছ। সো ড্যাশ ইজ অ্যান আর্জেন্ট নেসেসিটি ফর আওয়ার কান্ট্রি নাও। সো ড্রেজিং, এখানে সি এর মধ্যে কী দিতে পারি, ড্রেজিং। ড্রেজিং অর্থ হচ্ছে কি, ড্রেজিং অর্থ হচ্ছে তোমার খনন করা। তাই খনন মানে নদী খনন। ইজ অ্যান আর্জেন্ট নেসেসারি, অতীব প্রয়োজন, ফর আওয়ার কান্ট্রি নাও, এখন আমাদের দেশের জন্য। তাহলে সেন্টেন্সটির অর্থ ভালোভাবে লক্ষ্য করো। তাই আমাদের দেশের জন্য বর্তমানে নদী খনন একটি অপরিহার্য। আশা করি যে লাইনটির অর্থ বুঝতে পেরেছ। ঠিক আছে, পরবর্তী লাইনে আসো। দ্য রিভার্স ক্যারি। রিভার ক্যারি করে থাকে মানে নদী সমূহ বা নদীগুলো বহন করে থাকে। কি বহন করে থাকে? সিল্ট বহন করে থাকে। সিল্ট অর্থ কি? সিল্ট অর্থ হচ্ছে তোমার পলিমাটি। ঠিক আছে, নদীগুলো পলিমাটি বহন করে থাকে। হুইচ মেক্স দ্য ল্যান্ড ফার্টাইল, যেটা জমিকে উর্বর করে থাকে। টু গ্রো ক্রপস, ফসল উৎপাদন করতে জমিকে উর্বর করে থাকে। তো চলো মূল সেন্টেন্সটির আবারও আরেকবার অর্থ করি। নদী পলিমাটি বহন করে আনে, যা ফসল উৎপাদনের জন্য জমিকে উর্বর করে তোলে। আশা করি যে বুঝতে পেরেছ। পরবর্তী লাইন, বিসাইডস, তাছাড়া, দে সাপ্লাই আস, তারা মানে নদী, সাপ্লাই আস, আমাদেরকে সরবরাহ করে থাকে। উইথ প্ল্যান্টি অফ। উইথ প্ল্যান্টি অফ, এটা একটা হচ্ছে একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে প্রচুর। এখানে কি প্রচুর সরবরাহ করে থাকে? নদী কিন্তু আমাদেরকে মাছও সরবরাহ করে থাকে, আবার পানিও সরবরাহ করে থাকে। তোমরা ইচ্ছে করলে ওয়াটারের জায়গায় এই জায়গায় তুমি ফিশও দিতে পারো। তাহলে আমরা এখানে ওয়াটার দিয়েছি আমি, তোমরা ওয়াটার দিয়ে পড়ো, আর না হয় তোমরা ফিশ লেখো, সমস্যা নেই। নদী আমাদেরকে কি দেখে? প্ল্যান্টি অফ ওয়াটার, আমাদের প্রচুর পরিমাণে পানি সরবরাহ করে থাকে। ডিউরিং দ্য ড্রাই সিজন মানে শুষ্ক মৌসুমে, উই ড্যাশ ওয়াটার, উই সাপ্লাই, আমরা সরবরাহ করে থাকি। কি সরবরাহ করে থাকি? রিভার ওয়াটার, নদীর পানি সরবরাহ করে থাকি। টু দ্য ল্যান্ড, ল্যান্ড অথবা জমি মানে আবাদি জমিতে আমরা নদীর পানি সরবরাহ করে থাকি। কোন সিজনে? ড্রাই সিজনে। ঠিক আছে, তাহলে শুকনো মৌসুমে আমরা নদীর পানি ফসলি জমিতে সরবরাহ করে থাকি। ওকে, পরবর্তী লাইনে আসো। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, দ্য ড্যাশ অফ ওয়াটার, দ্য শর্টেজ অফ ওয়াটার। শর্টেজ অর্থ হচ্ছে কি? এই শর্টেজ অর্থ হচ্ছে তোমার ঘাটতি বা সংকট। বর্তমানে দ্য শর্টেজ অফ ওয়াটার, পানির যে ঘাটতি, কজেস ব্যাড হারভেস্ট, এটার কারণে কী হয়ে থাকে? ব্যাড হারভেস্ট, খুব খারাপ বা খুব কম ফসল হয়ে থাকে। তাহলে শব্দটার লাইনের অর্থ যদি আমি আবারও বলি, দেখো, বর্তমানে পানি স্বল্পতার জন্য ফসল উৎপাদন কম হয়। এই ব্যাড হারভেস্ট দিতে তাহলে বোঝাচ্ছে এখানে কম হয়। ঠিক আছে, আসলে অনেক সময় একজ্যাক্ট অর্থ দিয়ে তো সেন্টেন্স মিলানো যায় না, তুমি পারিপার্শ্বিক অর্থ দিয়ে সেন্টেন্স মিলাতে হয়। ঠিক আছে, পরবর্তী লাইনে আসো। উই ক্যান ইজিলি, আমরা খুব সহজে কী করতে পারি? অ্যানশিওর, সুনিশ্চিত করতে পারি। তাহলে অ্যানশিওর অর্থ হচ্ছে কি? সুনিশ্চিত করা। উই ক্যান অ্যানশিওর, আমরা সুনিশ্চিত করতে পারি। দ্য ইউজ অ্যান্ড ইউটিলিটি, ব্যবহার এবং কার্যকারিতা। ইউটিলিটি বলতে বোঝাচ্ছে এখানে কার্যকারিতা। আমরা সুনিশ্চিত করতে পারি এর ব্যবহার এবং কার্যকারিতাকে অফ দ্য রিভার্স মানে নদীর, ইন আওয়ার লাইফ অ্যান্ড লিভিং, আমাদের
কি বলতে পারি, লাইফ অ্যান্ড লিভিং, আমাদের জীবনযাপনে নদীর যে ইউজ অ্যান্ড ইউটিলিটি এটা আমরা সুনিশ্চিত করতে পারি। তো চলো আরেকবার শব্দ লাইনের অর্থ একবারে করি। দেখো, আমরা অতি সহজে আমাদের জীবনযাপন ও কৃষিকাজে নদীর ব্যবহার ও কার্যকারিতা বৃদ্ধি করতে পারি। তো হয়ে গেল আমাদের চট্টগ্রাম বোর্ড 2013 সালে যে উইদাউট ক্লু এসেছিল, সেই উইদাউট ক্লুটি আশা করি যে বুঝতে পেরেছ। এরপরও যদি না বোঝো, আমি তো আছি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।